নমস্কার বন্ধুরা, ঝুনিস কিচেনে সবাইকে স্বাগত। এই চ্যানেলে দেশি বিদেশি নানা রকমের রান্না শেয়ার করা হয়, তাই রান্নাগুলি করে যদি ভালো লাগে এবং ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তাহলে আর দেরি না করে এসো আজকের রান্না শুরু করা যাক। এখন আমি বানাবো আলু কাবলি। এর জন্য আমি এখানে তেঁতুল নিয়ে নিয়েছি 25 গ্রাম। এবার এই তেঁতুলের মধ্যে নিয়ে নেব সামান্য পরিমাণে চিনি, আর নিয়ে নেব নুন ও চিনি দিয়ে এটিকে আমি এখন ভিজিয়ে রাখবো। এর জন্য আমি নিয়ে নেব 5 থেকে 6 চামচ জল। জলটা খাবার জল নিয়েছি। তেঁতুলটা এর মধ্যে ভালো করে ভেঙে ভিজিয়ে রাখবো এবং একটি মশলা তৈরি করে নেব। এর জন্য একটি প্যান গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ মৌরি, দিয়ে দেব 1 চামচ জিরে, হাফ চামচ গোটা ধনে, দিয়ে দেব জোয়ান হাফ চামচ, আর দিয়ে দেব 2টি শুকনো লঙ্কা। যারা ঝাল খেতে ভালোবাসো তারা এখানে লঙ্কার পরিমাণ বাড়িয়ে নেবে। মশলাগুলিকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। মশলা থেকে যখন ভাজার গন্ধ বেরোবে তখন এইগুলিকে নাবিয়ে ঠান্ডা করে নেব এবং গুঁড়ো করে রাখব। তেঁতুলটা নরম হয়ে গেছে, এটিকে ভালো করে চটকে এর কাঠটা বার করে নেব। এটি বেশ ঘন হয়েছে, তাই এর মধ্যে জল মিশিয়ে একটু পাতলা করে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটি এখন ছেঁকে নেব। তৈরি হয়ে গেছে তেঁতুলের কাঠ। আলু কাবলির জন্য আমি এখানে মাঝারি সাইজের আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। আলু নিয়েছি 6 পিস। এবার এইগুলিকে কেটে ছোট ছোট টুকরো করে নেব। আলুটাকে লম্বালম্বিভাবে আমি 4 টুকরো করলাম এবং সাইড থেকে পাতলা পাতলা করে কেটে নেব। এইভাবে সমস্ত আলুগুলোকে টুকরো করে নেব। আলুগুলো টুকরো করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কাবলি ছোলা সেদ্ধ 2 চামচ, দিয়ে দেব মটর সেদ্ধ 2 চামচ, আর দিয়ে দেব ছোলা সেদ্ধ 3 চামচ। এই সবগুলোই কিন্তু নুন দিয়ে সেদ্ধ করা। এবার এর মধ্যে দিয়ে দেব শসা কুচি। আলুটা যেভাবে কুচি করেছি তেকোনা করে সেইভাবে একটি ছোট্ট শসা কুচি করে দিয়ে দিলাম। আর দিয়ে দেব একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করা। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। যারা ঝাল খেতে বেশি ভালোবাসো তারা এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারবে, তবে আমি এখানে গুঁড়ো লঙ্কা দিলাম না। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ ধনে পাতা কুচি, আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেব বিট নুন, চাট মশলা এবং ভেজে রাখা গুঁড়ো করা মশলাটা, আর দিয়ে দেব তেঁতুলের কাঠ 5 থেকে 6 চামচ এবং খুব ভালো করে এগুলিকে মেখে নেব। এগুলি একটু শুকনো শুকনো লাগছে, তাই আমি এর মধ্যে আরও 2 চামচ তেঁতুলের কাঠ দিয়ে দিলাম। আর দিয়ে দেব শিউ ভাজা 2 চামচ। এবার এগুলিকে আবারও ভালো করে মেখে নেব। তৈরি হয়ে গেছে জিভে জল আনা চটপাটা আলু কাবলি। এগুলি বাড়িতে বানিয়ে কেমন হয়েছিল কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও। ধন্যবাদ।